গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে স্যাটারডে ব্লগ। সকালবেলা থেকে একদম স্টার্ট করেছি, খুব সকাল না, এই সময় 8টা মতন বাজে। সকাল 8টার সময় উঠে ওই ঘরে ওরা এখনও ঘুমাচ্ছে, স্যাটারডে যেহেতু স্কুল ছুটি থাকে আয়ুষ্মানের, তো ওই সময় ওরা ঘুমাচ্ছে। আর আমি এখানে সকালে যাবতীয় যা যা কাজ থাকে, আমার প্রথমে গরম জল খেয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন ঘর ঝাড় দিতে এসেছি, আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো ওই ঘরটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে, ওই জন্য এসে আগে আমি লাইটটা জ্বালিয়ে তারপরে ওই ঘর পর্যন্ত আগে ঝাড় দিয়ে আসবো, তারপর ঘরটাকে মুছে ফেলবো। অনেক কোয়েশ্চেন আসে, আমি বহুবার আনসার দিয়েছি, তাও যারা নতুন অনেক কোয়েশ্চেন করো। এটা গালা কোম্পানির আমি সেট কিনেছিলাম প্রথমে, তারপরে যেটা দিয়ে মপ করছি, যেটা দিয়ে মুছছি, সেইটা না ভেঙে গেছিলো। অতি যত্ন করতে গিয়ে নিজেই নষ্ট করে ফেলেছিলাম। মানে রেখে রেখে ইউজ করতাম, ফলে জং ধরে গেছিলো। যেই জায়গাটা অ্যাকচুয়ালি যে জায়গাটা সুইপ হয় আর কি, সেই জায়গাটা জং ধরে নষ্ট হয়ে গেছিলো। তো ওই জন্য আমাকে লোকাল একটা কিনতে হয়েছে। আমি যখন গালা কোম্পানির পুরো টোটাল সেটটা কিনেছিলাম 999 অফারে নিয়েছিল, আর শুধু এই মপটা 250 দাম। তো ঘরের সব কাজ হয়ে গেছে কমপ্লিট। এখন আমি চা খাবো। একটু আওয়াজ হয় না, এখন চা খাবো। তো তো তোমাদেরকে আমি ভয়েস ওভারে বলতে চাই না, আমি ডাইরেক্ট কথা বলে বলছি তোমাদের সবাইকে। বন্ধুরা, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এত ভালো ভালো সাজেশন দাও। আমি ভাবি মানুষ দূরের আমাকে তোমরা কতটুকু চেনো, বা আমি তো তোমাদের দেখতেও পাই না, তোমরা আমায় কতটুকু চেনো, তবুও তোমরা আমাকে এত ভালো ভালো সাজেশনস দাও। এই তোমরা জানো আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। অনেকেই বলো যে দুধ চা খাওয়াটা ঠিক না, তারা ঠিকই বলো। কিন্তু কি হয় না, দুধ চাটা যাদের নেশা হয়ে যায় না, ওটা ছাড়াটা খুব ডিফিকাল্ট। এবারে সবাই আমাকে অনেক সাজেশান দিচ্ছ যে দিদি ব্রেকফাস্টের পরে খাও। তারপরে একজন বলেছে গুঁড়ো দুধ চা খেয়ে দেখতে, আমিও সেটা করব ভাবছি। গুঁড়ো দুধের চা খেয়ে দেখবো যদি গ্যাস অম্বলটা কম হয়। আর মানে কি বলবো, সবাই আমাকে কমেন্ট করছো যে দুধ চা খাবে কেন খাবে না, কিন্তু সকালে খালি পেটে লিকার চাটা খেয়ে নেবে, তারপর ব্রেকফাস্ট করে তারপর দুধ চা খাবে। তো আমি এবার থেকে একদম কনফিডেন্টলি করবো সেইটা। আর অর্পিতা, তুমি আমাকে অনেক দিন আগে বলেছিলে ইয়ে দিয়ে হাজমোলা দিয়ে চা খেতে। আমি একদিন বিকেলবেলা খেয়েছিলাম, একদিন কেন দুদিন পর পর খেয়েছিলাম, কিন্তু আমার কাজে মানে অন্যান্য কাজ দেখাতে গিয়ে না বলতে ভুলে যাই। তো এত ভালো লেগেছিল। তারপরের দিন খেয়েছিলাম জলজিরা দিয়ে, সেটাও খুব ভালো লেগেছিল, একটু লেবু দিয়ে দারুণ লাগে খেতে, খুব রিফ্রেশিং। আমি দেখেছি, আমাকে একজন বলেও ছিল, আমি যখন ঠিক খাবারটা কিছুক্ষণ বেশি গ্যাপ হয়ে যায় না, বা উপোস করি, তারপরে পরেই আমার শরীরটা খারাপ হয়। ওই জন্য আমাকে একজন বলেছিল যে তুমি উপোস টুপোস পরে করবে, আগে নিজের শরীরটা ঠিক রাখো। শরীর সুস্থ থাকলে ভক্তি করে পুজো করলে ভগবান এমনিই খুশি হবেন, একদম ঠিক কথা। আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয়েছিল, হয়তো ওইটাই আমি করতে গিয়ে না আমার শরীরটা খুব বিগড়ে যাচ্ছে। মানে আমি কিছুতেই খালি পেটে থাকতে পারছি না, কিছুতেই না। কিছুক্ষণের জন্য হলেও যদি একটা গ্যাপ বেশি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার শরীরের আমি বুঝতে পারি আমার বুকের কাছটা যেন কেমন একটা উঠে আসে, এরকম মানে কষ্ট হয় আমার, তখন দম নিতে কষ্ট হয়, কেমন একটা হয়। ওই জন্য আমার কিছুতেই খালি পেট রাখা যাবে না। তো এখন গ্যাসের ওষুধ চলছে, আগে শরীরটাকে একদম ঠিকঠাক করে নিই, তারপর আবার যেরকম আগের মতন পুজো পাঠ উপোস টুপোস যদি করতে পারি তো করব। আর না হলে আগে আমাকে শরীরটা ঠিক রাখতে হবে, নাহলে আমার ঘরের কাজগুলো, ছেলের পড়াশোনা, সমস্ত কিছু, মানে আমার হাতেই তো সব কিছু না। আমি যদি নিজে বাবা আমি যদি নিজে কনফিডেন্ট না থাকি, আমি যদি নিজে সুস্থ না থাকি, তা আমার তো সব কিছু অচল হয়ে যাবে। যেহেতু আমার ওপর সবাই ডিপেন্ডেন্ট, এটা তো কোনো খারাপ না, এটা তো আমার খুশির যে আমাকে মানুষে ভরসা করে। তো সেই জন্য আমাকে তো নিজেকে স্ট্রং রাখতে হবে, তাই না? তো এবার সেটাই ঠিক করে নিয়েছে, আগে নিজের শরীর ঠিক রাখবো। আর তোমরা তো আছোই, তোমরা এত ভালো ভালো সাজেশনস দাও আমাকে ঘরোয়া। আমি যেমন কিছু কিছু জানি, যেমন মেথি ভেজানো জলটা খেলে খুব ভালো, কিন্তু মেথি জলে আবার ঠান্ডা লেগে যায়। আবার এখন যদি ঠান্ডা লাগে তো আর এক রকম বিপদ। আগে তো আমার ঠান্ডা লাগতো, শোনো কি হারে ঠান্ডা লাগতো,
একটু যদি ঠান্ডা কিছু খেতাম গলা ব্যথা। কোল্ড ড্রিঙ্কস আমি রাস্তায় খেতেই পারতাম না, খেলেই বাড়ি আসতে না আসতে আমার গলা ব্যথা হতো, আইসক্রিম খেলে গলা ব্যথা হতো এরকম। সেটা টাচউড এখন হয় না, এখন হলে তো বোধহয় 1000বার টেস্ট করাতে হবে, কিন্তু এখন আর সেই সমস্যাটা হয় না। যেহেতু আর একটা কারণে হতে পারে, আমি খুব গরম জলটা খাই, খুব গরম জলটা খাই, সারাদিনে 4বার তো আমি গরম জল খাই। আর সেই জন্য হতে পারে যে আমার ঠান্ডা লাগাটা এখন হয় না। তো ওই জন্যই আর একটা যে কারণে প্রচন্ড গ্যাসের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে অ্যাংজাইটি, ভয়, এইগুলোর জন্য হয়। যেমন এখন এত চারিদিকে নিউজগুলো এমন ভাবে প্যানিক সৃষ্টি করায় না মনের মধ্যে, আমার এত বুকে ধরফরানি শুরু হয়েছে ওসব দেখলে। কদিন তো রাতের বেলা ঘুমোতে যাচ্ছি তখনও যেন ওই সমস্ত চিন্তা হচ্ছে। মানে এই জন্য না আরো বেশি দেখবে টেনশন করলে কিন্তু ডাইজেশন ক্ষমতাটা কমে যায়, তো সেটাও হতে পারে, তার কারণও হতে পারে। তো যাই হোক, এখন আমি একটু ঠিক আছি, আজকের থেকে অনেকটা বেটার ফিল করছি, সুস্থ লাগছে। তো চলো কাজকর্ম করি, তোমাদের সঙ্গে অনেক গল্প করবো সারাদিন ধরে, অনেক কথা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণ আমি চা খাই না, ঘরের কাজকর্ম সেরে নিই। একা একা আমার একদম চা খেতে ভালো লাগে না। তাও যদি দুধ চা হতো একটা কথা ছিল, লিকার চা তো আমি একা একা খাবোই না। ওকে ঘুম থেকে উঠতে বললাম, উঠিয়ে তারপরে দুজনে একসঙ্গে চা খেতে বসেছি। আর আমি তো চায়ে লিকার চায় আমি চিনি খাই না, খুব দিলেও খুব সামান্য। এবার ওর তো লিকার চাতে চিনি লাগবে বেশ ভালো করে, তাই জন্য ওকে আলাদা করে চায়ে চিনি দিয়ে দিলাম। আর আমারটায় চিনি ছাড়াই বলতে পারো। আর এখন দুজনে বসে বসে চা খাবো, গল্প করব। নেক্সট দিন থেকে, নেক্সট ব্লগ থেকে তোমরা একটা নতুন পায়েলকে পাবে। আমি একটা দারুণ নিজের জন্য রুটিন তৈরি করেছি, সেই রুটিনে আগে আমি নিজে করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রুটিনটা। তো যাই হোক, হাজব্যান্ড তো কাজে বেরোবে এখন, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর যেদিন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে, আমি একটুও বসার সময় পাই না, চা খেয়ে উঠে সঙ্গে সঙ্গে চলে এসেছি আটা মাখতে। তারপরে তরকারি করব। তরকারি কি করব এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। আলু দিয়েই সাধারণত কিছু একটা বানাতে হয়, যেহেতু সকালবেলা বাজার সেরকম সবজি টবজি কিছু থাকে না, হয় আলুর চচ্চড়ি বা অন্য কোনো রকম যদি থেকে থাকে সবজি তার সঙ্গে একটু মিশিয়ে দিই। তো সেই ধরনের কয়েকটা রান্না তরকারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবসময়, যাতে তোমাদেরও একঘেয়ে কী তরকারি করব সেটা চিন্তা মাথায় আসে, সবারই আমি জানি। তো এখানে দেখো আমি ছোট্ট ছোট করে কয়েকটা, 3টে মনে হয় পটল ছিল ফ্রিজে, আর আলু কেটে নিয়েছি, একদম আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি। আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর একদম সরু সরু করে ছোট ছোট করে কেটে রাখা পটলের বীজটা ফেলে দিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নুন আর হলুদ একসঙ্গে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এখন এটাকে ভাজা ভাজা করব। খুব সুন্দর খেতে লাগে। পটলের তো একটা পটল ভাজার যে গন্ধটা সেটা তো খুবই ভালো লাগে, আলুর সঙ্গে সেটা মিশে যায়। দেখো এখন সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাঝখানে সাদা তেল দিচ্ছি। তোমরা জানো আমি যে কোনো তরকারিতে সর্ষের তেল দিই, প্রথমে তো সর্ষের তেলেই দিয়েছিলাম, কিন্তু এই যেহেতু আমি পরে তেল অ্যাড করছি তাই জন্য সাদা তেল অ্যাড করছি। এখন এই ডিমটাকে ভেজে নিয়েছি একটু হাই ফ্লেমে, এখন কিন্তু এই ভাজাটাকে করে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করলাম গোলমরিচ। একটু হাই ফ্লেমে জিনিসটাকে এই কারণেই ভাজতে হবে, তাহলে আলুর যে ভাজা সেটা একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর গোলমরিচটা তো দিতেই হবে মাস্ট। এটা দিয়ে খেতে আমরা খুব ভালোবাসি। সাথে কলা নিয়ে নিই, অথবা দই পাতা থাকলে দই খাই। যেমন আজকে দই ছিল না, কিন্তু কাঁঠালি কলা আমরা এখন রেগুলারই খাচ্ছি। তো কাঁঠালি কলা থাকে, ব্রেকফাস্টে রুটি করি, আর একটা তরকারি বা এই ধরনের ভাজা হয়েই থাকে। তো আমি তোমাদের সঙ্গে এই জন্যই শেয়ার করি, যাতে তোমরাও এরকমভাবে চট করে কিছু বানানোর মতন আইডিয়া তোমাদের চলে আসে, তোমাদের দেওয়ার চেষ্টা করি একটা কিছু। তো সেটাই হচ্ছে আমার ভিডিওর লক্ষ্য। আমার মতন যারা সংসার সামলাচ্ছ, হয়তো যারা প্রথম দিকে কিছুই পারতে না, বা এখনও নতুন নতুন সদ্য যারা সংসার সামলাতে শুরু করেছো, তাদের হয়তো আমার ভিডিও কিছুটা হলেও উপকারে আসবে। কারণ আমিও তো একটা সময় পেজটা দিয়ে গেছি, তো আস্তে আস্তে করতে করতে বুদ্ধি বা আইডিয়া হয়ে গেছে, গ্রো করে গেছে। তোমাদের সেই সমস্যাটা আমি বুঝি, কারণ আমাকে এরকম অনেকে কমেন্ট করো। তো সেই থেকে তোমাদেরকে কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি। এরপরে চলে এসেছি আমি বিছানা করতে, বিছানাটা ঠিকঠাক করব। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমি পরে খাবো, স্নান টান করে তারপরে খাবো। আর এরকম কোনো, আমি তোমাদের আগেও বলেছি, এরকম কোনো ব্যাপার নেই। খালি আমিষটা যখন থাকে আমি চেষ্টা করি স্নান করে পুজো সেরে তারপরে খেতে।
আর এখন বিছানা টিছানা গুছিয়ে ফেললাম। সকালের যেহেতু বিছানাটা তুলতে একটু সময় লেগেছে, তার কারণ আয়ুষ্মান ঘুম থেকে উঠতে দেরি করেছে, তো ওই জন্য বিছানাটা দেরি করে উঠেছে। না হলে আমি বিছানা সকালবেলা আগে তুলে ফেলি। যেদিন আয়ুষ্মানের স্কুল থাকে সেদিন আমার ঘরটার মোছার আগে বিছানা তোলা হয়ে যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি ঘর মোছাটা আগে সেরে ফেলি ওরা ঘুম থেকে ওঠার আগেই। তাতে আমার মনে হয় ঘরের মধ্যে থেকে নেগেটিভিটিটা দূর হয়ে যায়। তোমরা করে দেখো, সকালবেলা একবার ওয়াইপ মানে ঘরটাকে ঝাড় দিয়ে যদি তোমরা একবার মুছে নাও, যাদের মপ আছে বা এমনিও যদি একটু ন্যাতা দিয়ে মুছে ফেলো ঘরটা, তো দেখবে অনেক সারা সব কিছু যেন ফ্রেশ হয়ে যায়। মনে হয় তোমার কাজ করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। একটা অন্যরকম এনার্জি চলে আসে ঘরের কাজ করতে। সেটা রান্না করতেই হোক, ব্রেকফাস্ট বানাতেই হোক, দেখবে একটা অন্যরকম চনমনে ভাব চলে আসে। আর এখন তো মোটামুটি ম্যাক্সিমামই নিজেকে কাজ করতে হবে, কারণ হেল্পিং হ্যান্ড যারা থাকে এখন তো অনেকেই বাড়িতে সেভাবে রাখছেন না। আমার স্নান করে পুজো হয়ে গেছে। আয়ুষ্মানকে এখন স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে পড়ছিল আগে থেকেই, এখন আবার পড়াতে মানে যেটা বাকি আছে সেটা কন্টিনিউ করছে। এরপর আমি রান্নায় যাব। হাজব্যান্ড কাজ থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসছে, অনেক কিছু এনেছে, বাজার করে ধুয়ে টুয়ে রেখেছি সব। তো একটু দেখিয়ে দিই কী কী মাছ এনেছে তোমাদেরকে। এই হচ্ছে একদম জ্যান্ত রুই মাছ, জ্যান্ত রুই এনেছে। এইটা হচ্ছে শিঙি মাছ, শিঙি মাছ এনেছে আয়ুষ্মানের জন্য, শিঙি মাছের ঝোল করব। এই হচ্ছে চিংড়ি মাছ আর ভেটকি মাছ এনেছে। আর এটা হচ্ছে চুনো মাছ। তো এগুলো এখন চলে যাবে ফ্রিজে, খালি আমি এখন করবো এই জ্যান্ত রুই মাছের ঝোল করব। এই দেখো মাছটা কি মাছ আমি ঠিক বলতে পারছি না। এখন আজকে তো পাতলা করে রুই মাছের ঝোল হবে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কাটাকুটি সেরে নিচ্ছি আমি। পটল আলু দিয়ে জিরে আদা বাটা আর অল্প রসুন, 1-2 কোয়া রসুন দিয়ে আমি পাতলা করে এই রুই মাছের ঝোলটা করব। রসুনটা না দিলেও হয়, জ্যান্ত মাছে রসুন না দিলেই ভালো লাগে খেতে, কিন্তু অনেক সময় একটা আষ্টে গন্ধ লাগে না, সেই জন্য রসুনটাই 1 থেকে 2 কোয়া জাস্ট দেওয়ার জন্য দিয়েছি, একটা অন্য গন্ধ আসবে তাই। বাকি রসুন না দিলেও চলে। আর এখানে আমি আলু পটল কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে গুছিয়ে রাখলে কি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর তোমাদের একটু এই জায়গাগুলো দেখাচ্ছি যে আমি কিভাবে রান্নাঘরে কাজ করি। আমি ওই জন্য ওপরে ক্যামেরাটা রেখে সেট করে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। যেহেতু জায়গাটা স্পেসটা ছোট, তো তোমরা অনেক সময় ভাবতে পারো যে আমি কিভাবে কাজ করি, সেই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি মাছের ঝোল কিন্তু করে নিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম যখন ফুটছিল, তার সাথে ধনে পাতাটাও দিয়ে দিয়েছিলাম, একটা সুন্দর গন্ধ আসে। তোমরা গোটা 3-4টে কাঁচা লঙ্কা মাছের ঝোলে ফেলে দেখবে একটা অন্যরকম গন্ধ হয়। আর এই যে আজকে আমার রান্না, এই হচ্ছে রুই মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, আর কাঁকরোল ভাজা। আর এই যে মাদার্সের, এটা হচ্ছে গোরকেরি সুইট আচার, আমের আচার, খুব দারুণ খেতে, দারুণ খেতে। যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। এটা খেলে আর তোমরা অন্য কোনো আচার খেতে পারবে না। অবশ্যই মিষ্টি আচারটা দেখে নেবে। আর এখানে আমি বিকেল হয়ে গেছে এখন, ঠিক আছে? বিকেলবেলা আমি আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আজকে তো কোনো ভিডিও দিইনি, তার কারণ তোমাদের আগেই বলেছি শরীরটা আমার একদমই ভালো ছিল না গতদিন, ওই জন্য কিছু শ্যুট করতে পারিনি। আর উঠেছি, উঠে ভালো করে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আয়ুষ্মান গেছে ছাদে একটু খেলা করতে, তারপরে আমিও গেছি, এই দেখো দিদির সঙ্গে বসে কী সব খেলছিল। তারপরে আমি গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম ছাদে। ছাদে একটু হাঁটলে মনটা ভালো থাকে। আর একদম না বিকেলের দিকে আজকে হাওয়া দিচ্ছিল না, তো আমি ভাবছিলাম যে ছাদে হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু একদমই হাওয়া দিচ্ছিল না। তবু যাই হোক, একটু খোলামেলা পরিবেশ পাচ্ছি। বিকেলের দিকে আমি যাই, ছাদে যাই, মাঝে মধ্যেই যাই, গিয়ে একটু হাঁটি। আর যেহেতু ছাদে কাজ টাজ হয়েছে, একটু নোংরা আছে, ওই জন্য আবার যদি ডাস্ট অ্যালার্জি হয়ে যায় সেইটাও একটা চিন্তা থাকে। এখন তো যাই হোক যেটাই হোক ভয় লাগে না। তো এখানে ওরা খেলাধুলা করছে দেখো, আর আমি এখানে হাঁটাহাঁটি করলাম। আর এই যে তোমাদের একটু আমার বাড়ির সামনেটা যেখানটা গ্রিন গ্রিন, সেই জায়গাটা একটু দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে, নিজেরও সবুজের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আর তোমাদেরও দেখাতে ভালো লাগে। আর ওই দেখো মেট্রো যাচ্ছে। আর এই যে আয়ুষ্মানের বাবাও এসেছে ওপরে, এখন বসে আছি আমরা, তারপরে নিচে চলে যাব, সন্ধে দিতে হবে কারণ সন্ধে অলরেডি হয়ে গেছে। সন্ধে দিয়ে দিলাম, এখন ঘরে সারা ঘরে টরে ধূপকাঠি দেখিয়ে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেলে পরে এরপরে অন্যান্য কাজে যাব আমি।
তো ছাদ থেকে অনেকক্ষণ এলাম, এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি বসে টিভি দেখলাম। এখন আবার কিচেনে চলে এসেছি। আজকে জানো তো দুপুরে মানে বাসনটা কোনো ক্রমে ধুয়েই শুয়ে পড়েছি, আমি কিচেনটাও ক্লিন করিনি, কারণ এত গরম লাগছিল, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিল, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল। তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানে যখন আমাদের শরীরটা দেয় না তখন আমাদের কিন্তু জোর করে কাজ করা উচিত না, যে কাজটা ফেলে রাখবো কেন। আগে যেটা আমি খুব করতাম, যে তাড়াতাড়ি করে কাজটা সেরে রেখে দিই, তাহলে নিশ্চিন্তে শুতে পারবো, কিন্তু তা হয় না অ্যাকচুয়ালি। তখন আর না, যখন শরীরটা ক্লান্ত লাগছে তখনই রেস্ট করে নিতে হয়, তাহলেই শরীরটা ঠিক থাকে। আর আমরা কি করি, সেটা না করে তার উল্টোটা করি। তো এখন আমি গ্যাসটা মুছবো, গ্যাসটা না মুছে কিছু করতে পারছি না, নোংরা লাগে, যেহেতু মাছ টাছ রান্না করি, তো একটু যদি ক্লিন থাকে তাহলে রাতের খাবারটা আবার তৈরি করতে ভালো লাগে, কিচেনটা পরিষ্কার হয়ে যায়। আর তাহলে চলো কিচেনটা ক্লিন করে নিই। মানে এমনি সবই ক্লিন আছে, দেখো বাসন টাসন আমি ধুয়ে যা রেখেছিলাম সব আবার জায়গা মতন তুলেও দিয়েছি। আর আমার এইটা নিয়ে অনেক প্রশ্ন, সেটা কোথা থেকে কিনেছি। এইটা এমনি বাসনের দোকান, বাজারে যে ধরনের বাসনের দোকান থাকে ওখানে তো স্টিলের র্যাক থাকে, সব থেকে বড়টাই আমি নিয়েছিলাম, কারণ যেহেতু আমার তো স্পেস ছোট, বাসনপত্রটা কিনতেই থাকি, ফলে কি প্রচুর হয়ে যায়, ওই জন্য বড় দেখেই একটা কিনেছিলাম। আর সবজি টবজি সব দুপুরবেলা এনেছে আজকে আমার হাজবেন্ড। মাছগুলো তো তোমাদের দেখালাম, সবজিগুলো দেখানো হয়নি, কিছু না সামান্য সবজি এনেছে, ওগুলো দেখানোর কিছু নেই, খালি ধুয়ে ওগুলো একটা ঝুড়িতে রেখেছি, শুকিয়ে গেছে এতক্ষণে, ওগুলো ফ্রিজে ঢোকাতে হবে, রাতে ওর মধ্যে থেকে কিছু হয়তো রান্না করব। তো চলো ডিনার রুটিনটা শেয়ার করি। ও আরেকটা কথা, আমি কমিউনিটিতে পোস্ট করেছি যে ভিডিও যাবে না বলে, তোমরা অনেকে কমেন্ট করেছো ডাইজেস্ট না হলে যা হয়, শরীর কেমন, সারা শরীরে ব্যথা হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল, কিরকম একটা কষ্ট হচ্ছিল গতকাল, আমি কোনো কিছু শুট করতেই পারিনি, তো রেস্ট নিলাম ওই জন্য একটা দিন। আর এই যে কিছু বলবেন? না, একটু ভিউ দেখতে এসেছিলাম, যে কি বৃষ্টি হবে না। না না, বৃষ্টির পাত্তা নেই, আর বৃষ্টি নিয়ে আনন্দ করবো না গো, কি গরম, ভাল লাগে না একদিন। আর তোমরা এইটা, এই হোয়াইটটা নিয়ে, এইটার আগে একটা ব্লু কালার আমার প্রচুর অনেক দিন যায়, 5 মাস চলে যায়, খালি গরম জলে মাঝে মাঝে একটু ধুয়ে নিতে হবে, একটু ডিসইনফেক্ট করে নেবে, তাহলে অনেক দিন যাবে। জিনিসটা হয়তো রংটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যেতে পারে, কিন্তু পরিষ্কার থাকা নিয়ে কথা। আর এইটা আরেকটা বের করেছি, যেটা ব্লু কালারের, যেটা এর আগে দেখছিলে যে ওটা ফেলে দিলে ফেলতাম না, কি হয়েছে জানো, একটা পোকা, ওই গন্ধ পোকাগুলো থাকে না, এসে পড়েছে। এবারে তখন আমি রান্না করছি, যে রান্নার মতো করে তো খাবারটা আমার পুরো নষ্ট হবে, ওইটা দিয়ে আর কিছু পাইনি, ওইটা দিয়ে ধরে বাইরে ফেলে দিয়েছি, না হলে ওইটাও ভালো থাকতো। এগুলো কিন্তু একটু দাম আছে, কিন্তু এত সুন্দর, একটু তেল চিটচিটে হয় না, কিচ্ছু হয় না। আমি তো সেই রাতে গিয়ে গরম জল দিয়ে ধুই, নাহলে সারাদিন যতবার মুছছি কিচ্ছু হয় না। এটার যদি আমি লিঙ্ক পাই আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি লিঙ্ক পাই, ঠিক আছে। ম্যাগি করে দিলাম, আর আমি নিয়ে বসেছি গরম জল। এখন গরম জলই হচ্ছে আমাদের সম্বল, গরম জল খাও, সুস্থ থাকো, যা হোক গরম জল খাও, মানে খুব বেশি নয়, লিমিটেড পোর্শনে অবশ্যই, আর কিন্তু গরম জল খাওয়া খুব 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 উপকার। আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে শরীরটা গতকাল খারাপ ছিল, তার জন্য আমি দিতে পারছি না, তো আমাকে একজন কমেন্ট করলো, মেয়েটা বয়সটা মনে হয় আমার থেকে কমই হবে, আমার থেকে ছোট হিসেবেই ধরে নিচ্ছি তোমার। ও আমায় কমেন্ট করলো, উনি বলেই বলছি, আমি তো আমার দিক থেকে তো অবশ্যই সম্মান জানাবো, ওটাই আমার শিক্ষা। সে আমাকে জানিয়েছে এসব ঢং করো না, তুমি ঘরের অনেক কাজ করো আর ভিডিও বানাতে পারো না। ঘরের কাজ কর আর ভিডিও বানানো দুটোর মধ্যে সম্পূর্ণ অনেক 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 ফারাক আছে। বন্ধু, এখনো বন্ধুই বলবো। ঘরের কাজ করতে আমাকে হবেই মানে কি, আমার ছেলের জন্য, আমার বরের জন্য আমাকে খাবার বানাতে হবে, তাদের খেতে দিতে হবে, অ্যাটলিস্ট কিছু বাইরের, যেহেতু আমরা এখন কিছুই খেতে পারবো না, তাদের অন্তত ডাল ভাতটুকু আমায় করে দিতেই হবে বেঁচে থাকার জন্য, আমাকে নিজেকেও খেতে হবে, তো সেইটুকু আমায় করতে হবে। ঘরের টুকটাক কাজ, এখন তো জামা কাপড় ধোয়া, এগুলো করতেই হয়, স্যানিটাইজার সবসময় ইউজ করা, মাস্কগুলো আনছে ধুয়ে রাখা, আমি না করলে হয়তো আমার হাজব্যান্ড, ওদের কি বাইরে থেকে আসে, সবসময় টায়ার্ড থাকে, ওদের পক্ষে, ওদেরও তো একটা শরীর, আমি বলতে পারি না, তো আমি নিজে ধীরে সুস্থে নিজের মাইন্ডটাকে যতটা সম্ভব শান্ত করে ঘরের কাজটা করি। আর ঘরের কাজ করা আর ভিডিওটাকে শ্যুট করা, সেই কাজটাকে শ্যুট করা, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। একটা ঘর মুছতে যদি আমার 5 মিনিট লাগে,
একটা ভিডিও করতে করতে ঘর মুছতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগে। একটা ঘরের কথা বলছি, 20 থেকে 25 মিনিট লাগে। ক্যামেরা অ্যাঙ্গেল করে দেখা, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেগুলো করা, তো এটা এতটাই সময় সাপেক্ষ। তো শরীরটা খারাপ যখন দেয় না তখন তো মনটাও ভালো থাকে না, ইচ্ছা করে না যে আমি কাজগুলো এক্সট্রা কাজগুলো করি, মানে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা ইচ্ছা করে না। তো কাউকে এরকম আঘাত দিয়ে কথা বলার আগে ভেবেও। তো আমার হাজব্যান্ড এলো, ওকে দিলাম বাথরুমে তো যাবে, কারণ এখন তো যা কন্ডিশন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাড়িতে বাইরে থেকে এলেও 1 ঘন্টা হাতে রাখতে হবে যে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হব, বাথরুমে ঢুকবো তারপর। আর সেটা দরকারও, খুবই দরকার। এখন সেফটি যতটা জানি না এই সেফটিগুলো আমাদের জন্য আদেও কাজ করবে কিনা, তবু যেগুলো গাইডলাইন আছে আমাদের তো একদম যথাযথভাবে পালন করতে হবে। কিন্তু তবুও আর কি সব দিক থেকেই নিজেদের প্রিপেয়ারও থাকতে হবে, নিজেদের ইমিউনিটিটাকে ঠিক রাখতে হবে। ওই জন্যই আমি বলছি তোমরা মাঝে মধ্যে গরম জল খাও, চায়ের মতন করে। দেখো আমি যেমন চায়ের মতন করে সিপ দিয়ে দিয়ে গরম জল খাচ্ছি, তোমরাও খাও। আর তোমরা আমাকে সবসময় বলো নেগেটিভ কমেন্ট কিছু মনে করো। আমি নেগেটিভ যারা খুব হেট করে কথা বলে আমি তাদেরকে মানে আমি কখনো দেখেছো আমাকে রিপ্লাই দিতে বা কিছু আমি করি না, কিন্তু কিছু কিছু জিনিস না মনে খুব আঘাত লাগলো। একেই তো শরীরটা খুব খারাপ ছিল, তারপর যদি এরকম করে কেউ আঘাত, সে আমার থেকে বয়সে ছোট, তারপরেও যদি সে এইরকমভাবে কথা বলে, আসলে আমি এক্সপেক্ট করি না তো। হ্যাঁ, তো বেশ কিছু জিনিস আমি অনলাইন অর্ডার করেছিলাম আর কিছু দোকান থেকেও আনা হয়েছে, যেমন এই বিস্কিট প্রাণের, আর এটা হচ্ছে একটা হচ্ছে গার্লিক টোস্ট আর একটা হচ্ছে প্রাণের যেটা বাটার টোস্ট। তো দুটোই আনা হয়েছে, শেষ হয়ে গেছিলো। এইটা হচ্ছে পুরোর হেলদি, যেটা পিঙ্ক সল্ট। এটা আমার খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমি হোয়াইট সল্ট এখন খেতেই পারছি না। হোয়াইট সল্ট আনা হয়েছিল যেহেতু পিঙ্ক সল্টটার দাম একটু বেশি সেই জন্য। আর এই টুকিটাকি কয়েকটা মশলাপাতি, এখানে আনাজপত্র সব এনে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। আদা রসুন আলু পেঁয়াজ সব একসঙ্গে নিচে রাখা আছে আরও। তো এই বাউলি চিপস অনেক কিছু আনা হয়েছে, যেগুলোকে আমি স্যানিটাইজড করে রেখেছিলাম দুপুরবেলাতেই। আর এখন আবার তোমাদের দেখাবো বলে এখানটা সাজিয়ে রেখেছিলাম। তো যে যে জিনিসগুলো আমার লাগবে সবই সামনেই থাকছে। আর কিছু কিছু এই কন্টেনারের মধ্যে এখন রেখে দেবো। আর এই যে আয়ুষ্মানের যে বাউলি, তারপরে ওর বাবা নিয়ে এসছে ওয়েফার্স যেগুলো ও টুকটাক খেতে পছন্দ করে, সেগুলো এই যে পিঙ্ক কালারের আমার যে ঝুড়িটা দেখছো, এটা আমার ফ্রিজের ওপরে থাকে, ওর মধ্যে এগুলো আমি রেখে দিই। ওর যখন যেটা ইচ্ছা করে ওকে সেটা দিই। তবে চিপস টিপস আমি খুব কমই দেওয়া হয় ওকে, খুব রেয়ার দেওয়া হয়, ওই জন্য দেখছো এখনও রয়েছে। আর রাতের আটা মেখে রেখে দিলাম, আর আজকে চিচিংড়া করব তাই আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আমার শরীরটা খারাপ বলেই তো ওকে দিয়ে যতটা সম্ভব একটু হেল্প নিই। ও করেও দেয়, কিন্তু আমার বলতে খারাপ লাগে, যেহেতু বাইরের কাজকর্মও তো করে আসছে মানুষটা, তাকে যদি আবার আমি বলি এগুলো করতে, ওর তো কষ্ট হয়। তো বলে না মুখে আমাকে কোনো সময়, কিন্তু ও তো বোঝে যে আমার শরীরটা ভালো লাগছে না, তাই জন্যই ওকে বলেছি। তো আমাকে কেটে দিয়েছে আর আমি এখানে রুটি করে নিচ্ছি। তোমরা সবসময় বলো যে তোমার হাজব্যান্ড অনেক তোমাকে হেল্প করে, সত্যি হেল্প করে, বোঝে অ্যাটলিস্ট যে আমার শরীরটা খারাপ হচ্ছে বা কষ্ট হচ্ছে, এইটুকু তো ফিল করে, এটাই যথেষ্ট আমার কাছে অনেক। তো ওর একটু তো কাটতে সময় লাগবেই, আমি যতটা তাড়াতাড়ি সবজি টবজি কেটে ফেলতে পারবো ওর তো একটু তো সময় লাগবে। তো ও যতক্ষণে সবজিটা কাটছিল আমার আটাটা অনেকক্ষণ রেস্ট পেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম রুটিটা আগে করে ক্যাসারলে রেখে দিই, রুটিটা তো গরমই থাকবে, এটা তো ক্যাসারল থাকবে, হটপটে থাকবে, তো কোনো অসুবিধা হবে না। তাই আমি রুটিটা আগে বানিয়ে রেখে দিলাম, এরপরও ধীরে সুস্থে কেটে দিয়েছে। আমি তোমাদের সঙ্গে আজকে চিচিংড়া ভাজাটা শেয়ার করব, তো আমি যেভাবে করি খুবই ইজি, সবাই হয়তো এই একই প্রসেসে করো, তবে খেতে রুটি দিয়ে এত ভালো লাগে। আর গ্রিন সবজি, এখন তো সবজি খাওয়া তো আমাদের মাস্ট, খেতেই হবে, শাক সবজি এগুলো যতটা পরিমাণ বেশি পরিমাণে খেতে হবে। আর আমি সত্যি বলতে সবজি খেতে ভীষণ ভালোবাসি, আমি মাছ মাংস ছেড়ে সবজি খাবো এরকম আমি ভালোবাসি। তবে মাছটা যেহেতু আমাদের তো দুপুরবেলা লাঞ্চে হয়, তবুও না হলেও আমার কোনো অসুবিধা নেই, আমার যে কোনো সবজি দিয়ে তরকারি দিয়ে ডাল হলে আমার হয়ে যাবে, আমি এতটাই সবজি খেতে পছন্দ করি। আর এখানে জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর কাঁচা লঙ্কা দেবে অবশ্যই তোমরা, আমি যেহেতু আয়ুষ্মান রাতে খাবে রুটি দিয়ে, আমি আর কাঁচা লঙ্কা দেওয়ার ধারে কাছে যাইনি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট কালো জিরে দিয়ে, আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেশ কিছুটা দিয়ে ভালো করে ভাজতে হবে, তারপরে দিয়ে দিলাম চিচিংড়াগুলো। এরপর হলুদ নুন দিয়ে ঢেকে ঢেকে করেছি, দেখো কতটুকু হয়ে গেছে, অতটুকু চিচিংড়া, কিন্তু খেতে এত ভালো হয় না রুটি দিয়ে, আমরা ভীষণ ভালোবাসি, আমার বাড়িতে মাও করতো। তো যেহেতু চিচিংড়াটা অল্প হয়েছে, এবার একটু মিষ্টি কিছু না হলে রুটিটা খাবো কি দিয়ে,
তো সেই জন্য সিমাই পায়েস করতে হয়েছে। আর আমরা হচ্ছি, আমি নই, আমরা বলতে আমার এখন অভ্যেস হয়ে গেছে, তাই রুটি দিয়ে একটু মিষ্টি আমারও লাগে, কিন্তু আমি মিষ্টির পোকা বলতে পারবো না। আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। আমার হাজব্যান্ড আর আমার ছেলে ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। তো সিমাইয়ের তো রেসিপি বহুবার শেয়ার করেছি, তাও একবার দেখিয়ে দিলাম। কড়াইতে নিয়ে নিয়েছি অল্প করে ঘি, তার মধ্যে যে ভার্মিসেলির ছিল সেটা দিলাম, দিয়ে এবার লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে, ভালো করে, খুব অল্প আছে ধীরে সুস্থে ভাজতে হবে, যাতে কোনোভাবেই পুড়ে না যায়। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, একদম গোল্ডেন কালার, যেটা একদম সেটা চলে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম ফোটানো গরম দুধ। দুধটা দিয়ে, বেশ কিছুটা দুধ দিয়ে একটু সামান্য ফোটাতে হবে, খুব বেশি না কিন্তু। অল্প একটু ফোটানোর পর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু মিষ্টিটা বেশি না দিলে খেতে ভালো লাগে না। এরপর আমার কাছে বেশ কিছু ড্রাই ফ্রুটস ছিল, যেমন কিশমিশ ছিল, কাজু ছিল, এইগুলোই দিলাম। আরও কিছু ড্রাই ফ্রুটস ছিল, আমন্ড ছিল, তো সেসব আর দিইনি। আর এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর থালা সাজিয়ে নিয়েছি রুটি, চিচিংড়ার তরকারি, আর হয়েছে সিমাই পায়েস। আর এদিকে একটু স্যালাড দিলে ভালো হতো। তো ভিডিওটা আজকের মতন বন্ধুরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হাসি খুশিতে